আমি সবচেয়ে অবাক হলাম যে ওয়াকার সাহেব যখন প্রথম বক্তব্য দিলেন তখন তিনি প্রথম যে রাজনৈতিক দলের নাম করলেন সেটা হচ্ছে জামাতে ইসলাম। কিন্তু জামাতে ইসলাম একটা অত্যন্ত বিতর্কিত দল এবং আগে তো এই ঘটনার আগে তো জামাতকে শেখ হাসিনা বেআইনি করে রেখেছিল। সুতরাং ওই বেআইনি করেছিল কি কারণে সেটা তো আমরা জানি, সেটা হলো ৭১-এর যুদ্ধাপরাধী দল হিসাবে, এবং জামাত সেটা এখনো স্বীকার করে নাই যে ৭১ সালে আমরা যেই কাজটা করেছি সেটা ভুল করেছি, যেই কারণে জামাত ভেঙেছে। জামাত ভেঙে রাজ্জাক সাহেব, ব্যারিস্টার রাজ্জাক এবং মঞ্জু বার হয়ে এসে নতুন দল করেছে এবং দল করে তাদেরকে আবার ওরা বহিষ্কারও করেছে জামাত। এবং তারা আবার ওখান থেকে আমি একটা ভিডিও দেখলাম মঞ্জু, যেখানে সে বলেছে যে জামাতের উচিত আগে তাদের অপরাধ স্বীকার করা। যদি এই ভিডিও সত্য হয় তাহলে তো আমরা বলতে পারি যে জামাতকে প্রথম নাম ডেকে আনাটা এটা কোনো কাজের কথা হয়, ঠিক কথা হয়, ভালো হয়নি। এটা একটা রং সিগন্যাল দিয়েছে দেশবাসীকে বলেছে যে তাহলে হাসিনাকে সরানো হলো জামাতকে ক্ষমতায় আনার জন্য। এবং এখন দেখেন যে জামাত বিএনপির মধ্যেও দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তার মানে বিএনপিও জামাতকে হজম করতে পারছে। আর এনসিপি যে কি সেটা তো এখনো পরিষ্কার না। এদের যে 4 মূল নেতা, সার্জিস একজন, তিনি আগে ছাত্রলীগ করতেন, তার মধ্যে আরেকজন হচ্ছেন কি হাসনাত, তার সম্পর্কে আমি ঠিক জানি না তিনি আগে কি করতেন। তারপরে নাহিদ। তো এরা সব নতুন, এদের ব্যাকগ্রাউন্ড খুব স্পষ্ট না, মতাদর্শ খুব স্পষ্ট না। তবে কয়েকটা জিনিস বোঝা যায়, যেটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলে ওরা প্রধানত যেটা করতে চায় সেটা হলো জামাত শিবিরকে ইনক্লুড করতে চায় রাজনীতির খেলায়।